আজকে আমি আমার হেসেলে চিজি ভেজিটেবল পাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। দেখে নেওয়া যাক রেসিপিটি, একটু কিন্তু স্কিপ করবেন না। ভীষণ সুন্দর টেস্টফুল রেসিপি। প্রথমে কড়াই দিয়ে দেবো 2 কাপ জল। জলটা ভালো করে গরম হলে দিয়ে দেবো পাস্তাটা বয়েল করতে বসিয়ে দেবো। দেখুন পাস্তাটা কিন্তু বেশ বয়েল হয়ে গেছে। এবারে আমি জলটাকে ঝারিয়ে বা ছেঁকে তুলে রাখছি পাস্তাগুলো। খুব বেশি বয়েল করব না, 90% বয়েল করব। এবার ওই কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2 টেবিল চামচ রসুন কুচি। এটাও একটু ভেজে নেব। এরপর 1 চামচ লবণও দিয়ে দেবো। এরপর একে একে সবজিগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা গাজর, একদম ছোট ছোট করে কোচাতে হবে। গাজরটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা গোটা ক্যাপসিকাম কুচি, 1 কাপ বিনস কুচি। এই সবজিগুলো ভেজে নেব, ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে আবারও ভাজতে থাকবো। ভাজতে দেখবেন সবজিগুলো প্রায় মজে গেছে। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো 1 কাপ কর্ন, দিয়ে আবারও ভাজতে থাকবো। সবজিটা ততক্ষণ ভাজা হোক, আমি ততক্ষণ ফ্রাইং প্যানে 1 কাপ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়ে 3টে ডিম ভেজে নেব। এরপর ডিমটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে একদম এটাকে মিহি করে কোচাবো। দিয়ে দেবো 2 টেবিল চামচ রেড চিলি সস, দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকবো। দেখুন ডিমটা প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 কাপ দুধ ওই ডিমের মধ্যে, দিয়ে আবারও ভালো করে এটাকে ভেজে নেব। আর এদিকে কিন্তু সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে ডিমটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন বেশ ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো স্প্রিং অনিয়ন কুচি সবজিগুলো ভাজার পর। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। আর দিয়ে দেবো 1 কাপ দুধ, দিয়ে ভালো করে সবজিটা মিশিয়ে দেবো। এরপর আরও 1 টেবিল চামচ আমি ফ্রেশ ক্রিম অ্যাড করছি। ক্রিমটা ভালো করে মিশিয়ে দেবো। এরপর একটু হালকা গরম হয়ে এলে তারপর আমি সিদ্ধ করা পাস্তাটা অ্যাড করে দেবো। ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে দেবো পাস্তাটা, যাতে সবজিগুলো ভালোভাবে বয়েল হয়, পাস্তার সাথে মিশে যায়। এটাকে একদম আঁচটাকে কমিয়ে রান্না করব। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ মাখন, আর দিয়ে দেবো 1 চামচ চিনি স্বাদের জন্য, আর 1 চামচ আজিনামোটো, আর দিয়ে দেবো 1 চামচ নুন। এবার ভালো করে এটাকে নাড়াবো, একটু ভালো করে উপর নিচ করে মেশাবো। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো ওই ডিমের ভুজিয়াটা, যেটা মশলা দিয়ে আমি এতক্ষণ কষিয়ে রেখেছিলাম, সেটা পুরোটাই অ্যাড করলাম। নামানোর আগে দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম,
এবার এটাকে হতে দেবো 15 থেকে 20 মিনিট। দেখুন পাস্তাটা অলমোস্ট ডান, সবজিগুলো বয়েল হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 কাপ গ্রেট করা মেল্টিং চিজ, দিয়ে দেবো 1 চামচ অরিগ্যানো, 1 চামচ মিক্স হার্বস, নামানোর 5 মিনিট আগে। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবার কিন্তু পছন্দ হবে। এটা কিন্তু ভীষণ হেলদি একটি রেসিপি। আর এটাও বলে রাখি, আমি কিন্তু আটার পাস্তা ইউজ করেছি, যেটা দোকানে বাজারে অ্যাভেলেবেল। কোনো রকম ময়দার পাস্তা কিন্তু আমি ইউজ করিনি, তাই এই আটার পাস্তাটা কিনবেন, ভীষণ ভালো টেস্ট হয় এভাবে রান্না করলে। যদি রেসিপিটি ভালো লাগে কমেন্টে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। অনেক নতুন নতুন রেসিপি আসছে, আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।